আবার অনেকে বলে যে এখানে কিউব দিয়ে এখানে স্কোয়ার দেয়, যদি এখানে স্কোয়ার দেই তাহলে এখানে 3 কয়টা বোঝাবে? দুইটা বোঝাবে। দুইটা 3 গুণ করলে কত হবে? 3 3 9 হবে, কিন্তু 27 হবে না, তাহলে কি তোমার অঙ্ক ভুল হবে। তাহলে সুতরাং খেয়াল রাখতে হবে, যদি এখানে আমরা স্কোয়ার দেই তার মানে এটা আমাদের মিলবে না। আমাদের এমন ভাবে করতে হবে যাতে এই লাইনটাকে করলে উপর, নিচের লাইনটা করলে উপরের লাইনটা যাতে ঠিক থাকে। তিনটি ম্যাথ আমরা খুব চমৎকারভাবে আজকে তোমাদের সামনে সলভ করে দেখাবো, এবং এই তিনটি ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা কিভাবে সলভ করি। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা 8a কিউব প্লাস b কিউব বাই 27, এটাকে আমরা কি করতে পারি? এখানে কি কমন যায়? কমন যায় না। তারপর আমরা দেখব সূত্র প্রয়োগ করা যায় কিনা। সূত্র প্রয়োগ করা যায়, যেহেতু সূত্র তারা মানে সূত্রের কাঠামোগতভাবে তারা দিয়েছে, কিন্তু সূত্র কিভাবে ফেলাতে হবে সেটা আমাদের তৈরি করে নিতে হবে। আর সেটা তৈরি করার জন্য আমরা এটাকে কি লিখতে পারি বলতো? এটাকে 2a দিয়ে যদি আমরা এখানে হোল কিউব দেই, তাহলে এই 3 মানে এখানে 2 তিনটা, এখানে এর উপর কিউব, তার মানে কি 8a কিউব হবে কিনা? কারণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, তার মানে এটা ক্লিয়ার। এরপরে প্লাস, ঠিক সেম ভাবে এটাকে যদি আমরা সাজাই, তার মানে ভি বাই এখানে যদি 3 দেই, 3 দিয়ে যদি আমরা এখানে হোল কিউব দেই, তাহলে এটা দেখো তো এটাও কি কাজ করলে কি আমাদের এই লাইনটা আসবে কিনা? তার মানে বির উপর কিউব আর এখানে 3টা 3, তার মানে 3টা 3 গুণ করলে কত হয়? 3 3 কে 9, 3 9 27, তার মানে আমাদের এই লাইনকে কাজ করলে এই লাইন আসবে। যদি আমাদের এই লাইনকে কাজ করলে নিচের লাইনকে কাজ করলে উপরের লাইন আসে, তাহলে আমাদের ম্যাথ ঠিক আছে। এর পরের লাইন, যেহেতু দেখো a কিউব প্লাস b কিউবের এখানে সূত্র অলরেডি হয়ে গেছে, তার মানে এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরে আমরা সূত্র প্রয়োগ করব। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে যখন আমরা সূত্র প্রয়োগ করব, তখন অবশ্যই মেইন সূত্র প্রয়োগ করব, এখানে কোনো অনুসন্ধানের সূত্র প্রয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমরা কি কোন সূত্রটা প্রয়োগ করব? তাহলে তোমরা অলরেডি বুঝে গেছো। তাহলে সেই সূত্রটা কি বলতো? a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করি। এখানে 2a হচ্ছে আমাদের a প্লাস b হচ্ছে আমাদের b বাই 3, এটা হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার, এ হচ্ছে আমাদের 2a, এটার উপর হোল স্কয়ার a স্কয়ার মাইনাস a, 2a হচ্ছে আমাদের a, b হচ্ছে আমাদের b বাই 3, a স্কয়ার মাইনাস 2 a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, b হচ্ছে আমাদের কত? b বাই 3 হোল স্কয়ার। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, তাই তো? তাহলে এখন দেখো পরবর্তী লাইন, এটাকে কি করা যায় বলো তো? এখানে লসাগু নেওয়া যায় না? আমরা লসাগু নিয়ে নিচ্ছি। এখানে 3, এখানে নিচে আছে 1 মনে মনে, তাহলে লসাগু কত হবে? 3। তাহলে 3 যদি আমরা লসাগু নেই, তাহলে এখানে 3 দিয়ে 1 কে ভাগ করলে কত আসে? মনে মনে কত ছিল? 1 ছিল। তাহলে 3 কে 3, এখন আমরা পূর্ণ উপরের সংখ্যাকে আমরা গুণ করে দেব, 3 দুগুণে 6a। এরপর দেখো এখানে প্লাস প্লাস, এখানে 3 3 চলে গেছে, অর্থাৎ 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে b কে গুণ করলে b হবে, রাইট? এরপরে আসো এটার মধ্যে আমরা কাজ করি। দেখো তো কি করা যায়। ঠিক সেম ভাবে এটাকে যদি আমরা কাজ করি, এই স্কয়ারটাই 2 ও পাচ্ছে, এই এও পাচ্ছে, তার মানে 2 এখানে কয়টা? দুইটা, দুইটা 2 গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, এই স্কয়ারটা এর মধ্যে পাচ্ছে, আমরা একে দিয়ে দিব, তাই তো? মাইনাস মাইনাস, ঠিক সেম ভাবে এখানে আছে, নিচে আছে 3 3 দিব, 3 দিয়ে এটাকে কাটাকাটি যায় না, সুতরাং এটা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তাহলে সে ভাগ যায় না। যদি ভাগ যায় তাহলে আমরা ভাগ কাজ করতাম, যেহেতু ভাগ যাচ্ছে না, তাহলে আমরা উপরের সাথে গুণ করে দিব। তাহলে এখানে আমরা 2 যদি উপরের সাথে গুণ করি, এখানে মনে মনে 1, তাহলে গুণ করলে হবে 2 হবে, আর এখানে সাথে আছে ab, আমরা ab-টা জাস্ট দিয়ে দিব, তাই তো? প্লাস ঠিক সেম ভাবে এখানে যদি আমরা কাজ করি, এখানে স্কয়ারটাই 3 ও পাচ্ছে, b ও পাচ্ছে, তার মানে এখানে স্কয়ারটা এই 3 এর উপর, তার মানে 3 কয়টা? দুইটা, 3টা 2 গুণ করলে কত হয়? 3 3 কে 9। ঠিক সেম ভাবে এখানে b এর উপর এই স্কয়ারটা পাচ্ছে, আমরা জাস্ট b কে দিয়ে দিব, ঠিক আছে? তার পরবর্তী লাইনে যাও। এর পরবর্তী লাইনে এটা যা আছে তাই রাখো, 6a প্লাস b। এখন এটার মধ্যে আমরা লসাগু নেব, ঠিক আছে? সম্পূর্ণ মধ্যে লসাগু নেব। এখানে 9, এখানে 3, এটার নিচে মনে মনে 1, লসাগু কত আসবে? 9। 9 দিয়ে 1 কে ভাগ করলে 9 ওকে 9, এখন 4 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 4 9 34, সাথে আছে a স্কয়ার মাইনাস, এখানে 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 3 কে 9, আর 3 দিয়ে এটাকে গুণ করলে 3 দুগুণে 6ab প্লাস 9 দিয়ে 9 কে ভাগ করলে 1, 1 দিয়ে b কে গুণ করলে b স্কয়ার। ক্লিয়ার? এর পরবর্তী লাইনে আসো। এখন এই 3 এবং 9 এই দুটোকে আমরা আলাদা আলাদা করে, এবং এটাকে আমরা আলাদা করে দিয়ে দিব। যদি আমরা এটাকে এভাবে লিখি, তোমরা একটু দেখো, 1/3 ইনটু 6a প্লাস b, এটা এভাবে লেখা যায় কিনা? লেখা যায় না, কারণ এটাকে আমরা 1 দিয়ে ভাগ করলে এখানে চলে আসে, অর্থাৎ একই কথা। তার মানে আমরা সংখ্যাটাকে আলাদা করতেছি, ঠিক আছে? ঠিক সেম ভাবে ইনটু, এখানেও আমরা আলাদা করে ফেলবো, 1/9, এটাকে আলাদা করে ফেললাম, আর এটাকে আমরা এখানে আলাদা করে লিখে দিচ্ছি। তারপরে 6a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? তাহলে এর পরবর্তী লাইনে যাই আমরা। এখন দেখো এই যে সংখ্যাটা আর এই সংখ্যাটা, এই দুটোকে আমরা গুণ করে দেব, তাহলে এটা নাও 3 9 27, তাই তো? আর 1 দিয়ে 1 কে গুণ করলে 1, আর এটা যা আছে তা এদিকে লিখে দাও, 6a প্লাস b, আর এদিকে হচ্ছে 36 a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার। এটাই হচ্ছে তোমাদের এই ম্যাথের আনসার, ঠিক আছে?
এখানে আমরা পরবর্তী ম্যাথ 24 নম্বর ম্যাথটা দেখো, a to the power 6 by 27 minus b to the power 6। এই ম্যাথটাকে আমরা কিভাবে করতে পারি? এই ম্যাথটাকে আমরা করার জন্য ঠিক সেম ভাবে এটার মতো আমরা এটাকে ক্যালকুলেশন করব। এটাকে দেখো তো আমরা যদি এভাবে লিখি a square by 3 square, সরি a square by 3 হোল কিউব যদি দেই তাহলে এটা কি হয় কিনা দেখো, 3 দুগুণে 6 a to the power 6 হয়ে গেছে। এখন এই 3 মানে হচ্ছে কয়টা 3? তিনটা 3 গুণ করলে কত হয়? 3 3 কে 9 3 9 27 হয়ে যাচ্ছে। তার মানে কি এই লাইনটা আমাদের ঠিক আছে। এখন তুমি যদি বলো স্যার এখানে স্কয়ার দিছেন, এটাকে স্কয়ার দিতে হবে, তাহলে যদি দেও তো হবে না, কারণ আবার অনেকে বলে যে এখানে কিউব দিয়ে এখানে স্কয়ার দেয়। যদি এখানে স্কয়ার দেই তাহলে এখানে 3 কয়টা বোঝাবে? দুইটা বোঝাবে। দুইটা 3 গুণ করলে কত হবে? 3 3 কে 9 হবে, কিন্তু 27 হবে না। তাহলে কি তোমার অঙ্ক ভুল হবে। তাহলে সুতরাং খেয়াল রাখতে হবে, যদি এখানে আমরা স্কয়ার দেই তার মানে এটা আমাদের মিলবে না। আমাদের এমন ভাবে করতে হবে যাতে এই লাইনটাকে করলে উপর নিচের লাইনটা করলে উপরের লাইনটা যাতে ঠিক থাকে। ঠিক একইভাবে মাইনাস এটাকে যদি আমরা স্কয়ার করি আর এখানে যদি কিউব দেই তাহলে দেখো তো 3 3 6 হয় কিনা? তাহলে দেখো অলরেডি আমাদের সূত্র হয়ে গেছে। কেমন হয়েছে দেখো তো, এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তার মানে a কিউব মাইনাস বি কিউব, তাই তো? তার মানে সূত্র প্রয়োগ করে দাও। a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি বলো তো? একটু আগে প্লাসেরটা বলছি, এখন মাইনাসেরটা বলো। a মাইনাস বি ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। তাহলে লিখো a কোনটা আমাদের? a হচ্ছে আমাদের a স্কয়ার বাই 3, a মাইনাস b কোনটা আমাদের? b, a মাইনাস b ইনটু a স্কয়ার দিয়ে দাও a স্কয়ার প্লাস ab, a হচ্ছে আমাদের a স্কয়ার, সরি এটা হচ্ছে 3 ছিল এটা, হ্যাঁ, a হচ্ছে আমাদের a স্কয়ার বাই 3 ইনটু b, b কোনটা আমাদের? b স্কয়ার, b কোনটা আমাদের? b স্কয়ার, এরপর হচ্ছে প্লাস b স্কয়ার, b এর উপর স্কয়ার হোল স্কয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, ঠিক আছে? এই পাশে আবার দেখো এটাকে কি করা যায় এখন, উপরে আছে a স্কয়ার বাই 3, এদিকে আছে মাইনাস বি স্কয়ার, আর এদিকে আছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ছিল, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এটাকে স্কয়ার করলে হবে আর a স্কয়ার আর a স্কয়ার, গুণ করলে 2 দুগুণে 4, এদিকে স্কয়ারটা 3 ও পাচ্ছে, গুণ করলে কত হবে? 3 3 কে 9 প্লাস এখানে 3টা থাকবে নিচে আর এখানে এই বি স্কয়ারটা উপরে চলে যাবে, যেহেতু ভাগ করা যাচ্ছে না। এখানে প্লাস প্লাস, এখানে বি এর উপর স্কয়ার ছিল, এখানে বি এর উপর স্কয়ার, তাহলে 2 দুগুণে 4, বি টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে आंसर, ঠিক আছে? এরপরে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ আরেকটা, সেটা হচ্ছে 25 নাম্বার। এই 25 নাম্বার ম্যাথটাকে দেখো আমরা কি করতে পারি। এটাকে কাজ করার জন্য আমাদের প্রথমেই দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো, লাইনটা আমরা একটু সাজাতে হবে। 4 স্কয়ার প্লাস 1 বাই 4 স্কয়ার ই, আচ্ছা এখানে একটু সাজাতে হবে লাইনটা, হ্যাঁ। আমরা এই 2টাকে এই পাশে নিয়ে আসবো, কেন নিয়ে আসবো? সূত্র ফেরানোর জন্য। এই 2টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, প্লাস 1 বাই 4 স্কয়ার নিয়ে নিলাম, আর এদিকে আছে প্লাস 4a মাইনাস 1 বাই a। জাস্ট এতটুকু কাজ করছে। এই -2টাকে আমরা এই পাশে নিয়ে আসছি, এটাকে ওই পাশে নিয়ে আসছি। কেন নিচ্ছি? কারণ এখানে সূত্রটা আমাদের মিলানোর জন্য, আর না হয় আমাদের সূত্রটা মিলে না, হ্যাঁ। তাহলে দেখো এখন সূত্রটা মিলে গেছে খুব সুন্দরভাবে, তোমরা বুঝতে পারবে এখন খুব সহজেই। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, বাংলা ভাবে লেখা যায় কিনা, তাহলে 2 এটাকে কাজ করলে আমাদের 4 এ হয় না, 2 দুগুণে 4 এর উপর স্কয়ার, তার মানে এটা হচ্ছে আমাদের a স্কয়ার, আর এখানে আমরা বিটা আমরা একটু লিখে নিচ্ছি, a স্কয়ার মাইনাস 2 a হচ্ছে আমাদের কত? 2a, আর এই পাশে আমরা বিটা দেখাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, প্লাস এই দেখো 1 বাই 2a, এটাকে যদি আমরা কাজ করি, যে এই জায়গায় এটা কাজ করছে, ঠিক আছে, b স্কয়ার। আর তাহলে আমাদের এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2a, b কোনটা আমাদের? এটা, হ্যাঁ, 1 বাই 2a, b হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখো এই 2a যদি কাটা যায় তাহলে এখানে 2 ওকে 2, অর্থাৎ এখানে কি -2 ই থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু অন্য কিছু হবে না, এই 2 কিন্তু কাটা যায় সূত্রের নিয়ম হিসেবে, হ্যাঁ। তাহলে আমাদের ম্যাথ ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের b স্কয়ার, এটাকে কাজ করলে আমাদের এই লাইন হচ্ছে। তারপর এখানে পরের লাইনে যাও, পরের লাইনে এখানে 4a মাইনাস 1 বাই a, এটা যা আছে তাই রেখে দাও। পরের লাইনে আমরা এটা কাজ করি, 4a মাইনাস 1 বাই, এটা যা আছে তাই রেখে দিলাম। এরপর লাইনে কাজ করব। এখন এখানে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি? a মাইনাস b, b কোনটা আমাদের? 1 বাই 2a, a মাইনাস b হোল স্কয়ার। এরপর এদিকে আমাদের প্লাস, এখানে আমরা 2 কমন নিব। কি কমন নিব? 2 কমন নিব। এই 4a মাইনাস 1 বাই a, যদিও এখানে 1 বাই এর মধ্যে আমরা 2 নিতে পারতেছি না, তারপর আমরা এখানে এই 4 এ থেকে 2a কমন নিলে এটার মধ্যে যদি আমরা মূলত 2a মানে কমন নেওয়াটা মূলত মানে কি? কমন নেওয়া মূলত মানে কি? ভাগ, তাই তো? মানে কমন নেওয়া মানে কি? ভাগ। তার মানে এখানে যদি আমরা 2 ভাগ কমন বা ভাগ নেই, তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করলে কত আসে? 4a কে 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, থাকতেছে কত আমাদের? 2 থাকতেছে, ভালো করে দেখো, এই যে 2 থাকতেছে, তার মানে এখানে 2 কমন নিলে বা ভাগ করলে থাকতেছে আমাদের 2a, এরপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো ঠিক সেম ভাবে আমরা এটাকে যদি ভাগ করি, 1 বাই a কে ভাগ 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? এটা আরেকটু উপরে লিখে দেখাই তোমাদের, 1 বাই a ভাগ 2, এটাকে যদি ভাগ করি
তাহলে 1/a এই ভাগের জায়গায় গুণ, গুণ দিলে 2 এর নিচে মনে মানে 1, 1 টা উপরে চলে যায়, 2 টা নিচে চলে, তার মানে এটাকে কাজ করলে কি হচ্ছে আমাদের 1/2a, অর্থাৎ 2 দ্বারা মূলত বিষয়টা হচ্ছে কি ভাগ। এটা অনেকেই বোঝে না এই লাইনটা, মানে এই পেজটা মূলত অনেকে ক্লিয়ার করতে পারে না। এটা ভালো করে দেখো, এই 1/a দ্বারা মূলত 2 কে আমরা যদি ভাগ করি, তাহলে এটা ভাগ করলে ভাগের জায়গায় আমরা গুণ দিব, গুণ দিলে এটার নিচে মনে মানে 1 ছিল, 1 টা উপরে চলে যাবে, 2 টা নিচে চলে আসবে। তার মানে এখন আমরা সরাসরি গুণ করে দিব, 2 দিয়ে 1 গুণ করে 2 এ, 1 দিয়ে 1। অথবা এই লাইনটাকে যদি তুমি এখানে কাজ করো যে 1/2a, এটাকে কাজ করলে 1/a কিভাবে হয়, যেমন এই 2 দ্বারা এটাকে যদি কাটাকাটি করি আমরা, 2 চলে যাবে, থাকবে a, ঠিক আছে? তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এটাকে আমরা লিখতে পারি না 2a minus 1/2a। এখন দেখো 2a minus 1/2a মিল আছে, আমরা কমন নিব 2a minus 1/2a কমন। তাহলে এখানে 2a minus 1/2a দুইটা থেকে একটা চলে গেছে, থাকবে আরেকটা 2a minus 1/2a। দুইটা থেকে একটা কমন, দুইটা থেকে একটা চলে গেছে, আরেকটা রয়ে গেছে এখানে, আর এদিকে এখান থেকে 2a minus 1/2a চলে গেছে, এখানে থাকবে প্লাস 2। এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।